একটা সময় আসে যখন কারো পাশে থাকাটার দরকার হয় না। নিজের ভাঙা টুকরোগুলো একা একাই গুছিয়ে নিতে হয়। তখন আর অভিযোগও জমে না, শুধু বোয়া হয়ে যায় সব অনুভূতি। চোখে জল আসে না, হৃদয় কাঁপে না, শুধু একটা নিঃশ্বাস বেরিয়ে আসে, নীরবতা দিয়ে মোড়া দীর্ঘশ্বাস। এই নীরবতাই তখন সবচেয়ে কাছের সাথী হয়। আর থাকে একাকিত্ব, তা হয়ে ওঠে নিজের ঘর, নিজের তৈরি একটা নিরাপদ পৃথিবী। জীবন চলার পথটা এতটা সহজ নয়। পা ফেলে এগোতে হয় কাঁটায় ভরা পথে, কখনো একা, কখনো কারো হাত ধরে। ভালোবাসা, ভরসা আর সাহসী সবচেয়ে বড় সঙ্গী। সময়ের ঘূর্ণিতে হারিয়ে যায় অনেক চেনা মুখ, তবুও কিছু মানুষ রয়ে যায় আমাদের হৃদয়ের ক্যানভাসে আঁকা। বন্ধু, পরিবার, স্বপ্ন, এই তো জীবনের মানে। তাদের নিয়েই পথ চলা, গল্প গড়ে ওঠা প্রতিদিন। ভালোবাসা চাইলেই মেলে না, তবে সত্যিকারের মনের টান কখনো হারিয়ে যায় না। জীবন যদি হয় নদী, অনুভূতিই তার স্রোত, যেটা বহন করে নেয় সবকিছু, সুখ দুঃখের ছোট ছোট গল্প। আর এভাবেই অতিবাহিত হয় আমাদের পুরো একটা জীবন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি স্পিনিওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সকালবেলা উঠেই সংসারের কাজে লেগে পড়লাম। সব চাকরির ছুটি আছে, কিন্তু গৃহিণীদের চাকরির কোনো ছুটি নেই। সেটা হোক শুক্রবার কিংবা শনিবার, অথবা বিশেষ কোনো দিন। আমাদের কাজগুলো কখনোই শেষ হয় না। তো রান্না বসিয়ে দিয়েছি, পাশাপাশি কিচেনের টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। প্রথমে কিচেনের সমস্ত ফুলগুলো নামিয়ে ক্লিন করে নিলাম, সেটাও আবার এক পাতিল গরম পানির মধ্যে সেদ্ধ করে। কারণ কিচেনের ফুলগুলোতে কিন্তু অনেক বেশি নোংরা জমে, আর সেটা যদি ক্লিন করতে হয় হালকা একটু গরম পানি দিলে অনেক দ্রুত উঠে যায়, কোনো প্রকার ঘষা মাজার প্রয়োজন হয় না। তাই আমি আজকে প্রথমেই সেই কাজটা করে নিয়েছি। এরপর মশলার জারে সমস্ত মশলাগুলো ভরে নিলাম। গতকাল রাতে মশলার জারটা ক্লিন করেছিলাম, তো সেই কারণে মশলার জারগুলো ফাঁকাই ছিল। সকালবেলা কিন্তু আমি প্রথমে অনেকগুলো মশলার জারে মশলা ভরে নিয়েছি, আর যেগুলো বাকি ছিল রান্না করতে করতে সেগুলোতেও ভরে নিয়েছি। কিচেন যত পরিষ্কার রাখতে যাই ততই বেশি কাজ বেড়ে যায়। তো গতকাল রাতে সমস্ত জারগুলো ক্লিন করে নিয়েছিলাম। রাতের বেলা ক্লিন করার একটা সুবিধা আছে, সারা রাত বসে পানিগুলো ঝরে যায়, আর সকালবেলা মুছে নিয়ে আবার মশলা ভরে নেওয়া যায়। তো আমিও সেই কাজটাই করেছি। তবে এবার আমার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে। আমার যে মশলা জারটা দেখেছেন সেটা কিন্তু অলরেডি ফেটে গেছে। তো এটা কিন্তু কখনো হাত থেকে পড়েনি বা ভেঙে যাওয়ার মতো এমন কিছুই হয়নি। তো এমনি এমনি দেখলাম যে আমার প্রতিটা জার নিচ থেকে একদম ভেঙে গেছে। পরবর্তীতে আমি কারণ জানতে চাইলে একদিন যখন ক্রোকারিজের মার্কেটে গিয়েছি তখন তাদের কাছে জিজ্ঞেস করলাম। তারা বলেছে এটার ভাঙার কারণ হচ্ছে এটা ফাইবার। এটা যদি আগুনের পাশে থাকে তাহলে নাকি এটা এভাবে আপনা আপনি ফেটে যায়। তো শুনে বিষয়টা সত্যি ভীষণ অবাক লাগলো যে এত দাম দিয়ে একটা জিনিস কেনার পরে সেটা যদি এভাবে ভেঙে যায়, সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তাছাড়া আমাদের কিচেনের প্রতিটা জিনিস কিন্তু আমাদের গৃহিণীদের অনেক বেশি পছন্দের, অনেক বেশি শখের। এটা আমার মনে হয় সব আপুদেরই। আমি যখন প্রথমে এই মশলা জারটা কিনেছিলাম সব আপুরা কিন্তু অনেক বেশি পছন্দ করেছিলেন, অনেকে দামও জানতে চেয়েছিলেন। মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দিয়েই কিন্তু এই জারগুলো প্রথমে কিনতে হয়েছে, যদিও এখন মার্কেটে একটু প্রাইস কমে গেছে। তো যাই হোক, আমার শখের জিনিসটা আজকে ভেঙে গেল, এই জিনিসটা ভেবে ভীষণ খারাপ লেগেছে। তো ক্লিন করার সময় কিন্তু নিচের অংশটা একদম দুই ভাগ হয়ে গেছে, দেখে ভীষণ আফসোস হয়েছে। যদিও আমি কিচেনের জন্য বেশ কিছু জিনিস নতুন করে কিনেছি, তার মধ্যে একটা মশলার জারও নিয়েছি, কিন্তু এটা যে একেবারেই ভেঙে যাবে এটা আসলে আশা করিনি। তো কি আর করার, আমি আবার এটাকে কি করেছি, সুপারগুলো দিয়ে নতুন করে আবার জোড়া দিয়ে নিয়েছি, আর এখন কিন্তু এটার মধ্যেই মশলা রেখেছি।
তো আগে থেকেই প্রিপারেশন নেওয়া ছিল যে মশলার জারটা যেকোনো মুহূর্তে হয়তো বা ভেঙে যেতে পারে, কিন্তু এভাবে যে নিচ থেকে একদম ভেঙে যাবে সেটা সত্যিকার অর্থে আমি বুঝতে পারিনি। আমিও ছেড়ে দেওয়ার মানুষ না, যতদিন পারি ব্যবহার করে যাব। পুরোনো জিনিসের প্রতি মায়া বেশি, সেটা কিন্তু আমি আমার গত ভিডিওতেও বলেছিলাম। তো আমিও সেই কাজটাই করেছি। তো এরই মধ্যে আমি রান্না করে নিচ্ছি। আজকে রান্না করব পেঁপে দিয়ে মুরগির মাংস দেওয়ার সঙ্গে কিছুটা আলু দিয়েছি। আমার গত পর্বের আগের ভিডিওতে একটা আপু কমেন্ট করে বলেছিলেন, আপু পাট শাক দিয়ে কলাইয়ের ডাল দিয়ে রান্না করাটা দেখিও। আজকে আমি পাট শাক রান্না করেছি ঠিকই, তবে কলাইয়ের ডালটা কিন্তু ব্যবহার করতে পারিনি, কারণ হাতের কাছে ছিল না আর আপনাদের ভাইয়া ওই মুহূর্তে বাসায় ছিল না, যে কারণে আসলে আমি কলাইয়ের ডালটা আনতে পারিনি। তো মসুরির ডাল দিয়ে আমি পাট শাকটা রান্না করেছি। তাছাড়া আমি সবসময় মসুরির ডাল দিয়েই পাট শাক রান্না করি। তার কারণ হচ্ছে কলার ডাল দিয়ে যদি রান্না করি সেক্ষেত্রে দেখবেন একটু যাদের গ্যাসের প্রবলেম রয়েছে সেটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো আমার তো সেই সমস্যাটা অনেক বেশি, আর বাসায় আমার বাচ্চাদেরও কিন্তু এই সমস্যাটা রয়েছে। তাই আমি সবসময় চেষ্টা করি মসুরির ডালটা দিয়েই রান্না করার জন্য। তো আমি যখন ডালটা রান্না করি সেটা হচ্ছে প্রথমে ডালটা ভালো করে সেদ্ধ করে নিই, হালকা একটু হলুদ, লবণ আর হচ্ছে নাগামরিচ বা বোম্বাই মরিচ যেটা বলেন সেটা দিয়ে। এরপর ডালটাকে পাটায় বেটে নেওয়া যায় অথবা ব্লেন্ড করেও নেওয়া যায়। আর ডালটা যদি একদম সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে এটা আমরা যে ঘুটনি বলি সেই ঘুটনি দিয়ে ঘোটা দিলেও এটা একদম নরম হয়ে যায়। তো এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিতে হবে, তবে পাট শাকের ডালটা কিন্তু একদম ঘন হয়, ঠিক আমরা ডাল চচ্চড়িটা যেভাবে খেয়ে থাকি সেরকমটাই ঘন হয়। তো সেই কারণে এর ভিতর কিন্তু খুব বেশি একটা পানি অ্যাড করা যাবে না। তো ডালটা যখন একদম ফুটে উঠবে এর মধ্যে পাট শাকটা দিয়ে দিতে হবে। পাট শাকটা দিয়ে কিন্তু খুব বেশি সময় জাল করতে হয় না, এতে করে পাট শাকের তিতাটা খুব বেশি বের হয়ে যায় আর খেতেও কিন্তু অত বেশি টেস্ট লাগে না। শাকটা সবুজ থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমি কিন্তু একদিকে ডালটা বসিয়ে রেখে অন্য চুলায় ডালের ফোড়নটা রেডি করে নিয়েছি, কারণ এটা খুব বেশি সময় চুলায় রাখা যাবে না, সে কারণে সঙ্গে সঙ্গে ফোড়নটাও দিয়ে দিতে হবে। তো আমি ২টা নাগামরিচ দিয়ে ডালগুলো রান্না করেছি। সেই মরিচটা ছিল আমার বাজারের কিনে আনা। খুব একটা ঝাল হয়নি, মানে হয়নি বললেই চলে। তাই চলে এলাম আমার গাছ থেকে মরিচগুলো তুলে নিয়ে ডালের মধ্যে দেওয়ার জন্য। আর এসেই দেখলাম নাগামরিচ দুটো পেকে আছে। তো আমি এখান থেকে ৩টা মরিচ নিয়ে নিয়েছি। যদিও এতগুলো মরিচ লাগবে না, আমার হয়তোবা একটা মরিচ দিলেই এনাফ। তো এই যে দেখেন গাছে কিন্তু মাশাআল্লাহ আরো ভালোই মরিচ আছে। তো যতগুলো খেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। এভাবে বাসায় বসেও নিজের গাছ থেকে মরিচ তুলে খাওয়ার আলাদাই একটা মজা রয়েছে। তো মরিচগুলো কিন্তু খুব একটা বড় হয়নি, তার একটা কারণ হচ্ছে মরিচগুলোতে প্রচুর পরিমাণ রোদ পড়েছে ২-৩টা দিন, গাছের মধ্যে আমি খুব একটা যত্ন নিতে পারিনি, পানিটাও দেওয়া হয়নি, আমি নিজেও তো অসুস্থ থাকি, এতদিক আসলে সামলে নিতে অনেক কষ্ট হয়ে যায়। তো যাই হোক, তারপরেও আল্লাহ পাকের অশেষ রহমত যে আমি বাসায় বসেও আমার গাছ থেকে মরিচ তুলে নিতে পারলাম। তো এনে আমি কেচি দিয়ে ছোট ছোট করে কেটে একটা মরিচ দিয়ে দিয়েছি, এতেই এনাফ পরিমাণ ঝাল হয়ে যাবে। আবার খুব বেশি একটা ঝাল হয়ে গেলে আমার ছেলে এটা আবার খেতে পারে না। তো মেয়ে প্রচুর পরিমাণ ঝাল পছন্দ করে, কিন্তু ছেলে কিন্তু অতটা খেতে পারে না। তো এরই মধ্যে আমার কিন্তু ডালটা মোটামুটি রান্না হয়ে গেছে, আর এই দিক থেকে আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি। তো ভালো করে কষিয়ে নিয়ে আমি পেঁপে আর আলুগুলোও দিয়ে দিয়েছি। এরপর কষিয়ে নিয়ে সামান্য একটু ঝোল দিয়ে দিয়েছি। তো এই যে দেখেন ডালটা কেমন হবে, এটা কিন্তু একদম ঘন, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়। যারা পাট শাকের ডাল খান, বিশেষ করে আমাদের বরিশাল অঞ্চলের মানুষ, তারা তো নিশ্চয়ই জানেন। তো আমার যে আপুটি কমেন্ট করেছিলেন হয়তো তার উদ্দেশ্য করেই আজকে আমি আর কি পুরো ডিটেলস বলে দিলাম যে আমরা কিভাবে পাট শাকের ডাল রান্না করি। তো আপু যদি কখনো রান্না করতে চায় তাহলে চাইলে এভাবে রেসিপিটি ফলো করেও রান্না করতে পারবে। তো চলেন এখন দেখে নেই আমার শখের কিছু কেনাকাটা। অনেক শখ করে এই জিনিসগুলো একটা একটা করে আমি অনলাইন থেকে পারচেস করেছি। তো আজকে সেগুলোই শেয়ার করব। প্রায় একটা একটা করে বেছে বেছে অর্ডার করে তারপরে বাসায় জমিয়েছি, দেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কি কি জিনিস পারচেস করেছি। প্রথমে দেখিয়ে দিচ্ছি ঘাসের কার্পেট, যেটা এখন কম বেশি সবার বাসায় রয়েছে। তো আমি অনেক দিন পর্যন্ত ভেবেছি নিব, কিন্তু নেওয়াই হয়নি। তাছাড়া এটা হুট করে নিলেই হবে না, মাপ অনুযায়ী নিতে হবে বা আপনি কোথায় বসাবেন সেটাও তো হিসেব করে নিতে হবে। তো আমি এই ম্যাটটা কিন্তু অনলাইন থেকে পারচেস করেছি, আর এটা কিন্তু অনেক ভালো মানের একটা ম্যাট, আর এটা কিন্তু একটু মোটা টাইপের, আর উপরে যে ফিনিশিংটা না অনেক সুন্দর।
এরপর চলেন আমার শখের সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আগে যেটা নিয়ে আলোচনা করছিলাম। আর আমি এই মসলার জারটা নেয়ার আগে বেশ অনেকদিন পর্যন্ত অনলাইন ঘাটাঘাটি করেছি। কিন্তু আমি যেটা নিতে চাচ্ছিলাম সেটা আমি কোনো পেজেই পাচ্ছিলাম না। সবার কাছে স্টক আউট হয়ে গেছে। কি আর করার? শেষমেশ আমি এই জারগুলোই নিয়েছি। আর এই জারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। একই ধরনের জার দেখবেন বিভিন্ন পেজে আছে, কিন্তু কিছু কিছু জার থাকে কোয়ালিটি একটু ভিন্ন থাকে। তবে আমার এই জারটা কিন্তু কোয়ালিটিগুলো অনেক ভালো হয়েছে। আপনারা তো জানেন যারা আমার রেগুলার ভিউয়ার্স, আমি কিন্তু অনলাইন থেকে কিছু কেনাকাটা করলেই সেখানে কিন্তু ঠকে যাই। তবে মাশাআল্লাহ এবার যা কিছু কিনেছি মোটামুটি ভালোই পড়েছে। তো এক এক করে আমি সবকিছু আনপ্যাক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাই ভিডিওটা স্কিপ না করে সবাই কিন্তু আমার সঙ্গেই থাকবেন। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিও বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি একটু আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এবার চলেন আমার মসলার জার সম্পর্কে কিছু কথা বলে দিই। এখানে কিন্তু ৬টা পট রয়েছে। ৩টা হচ্ছে ৮০০ ml এর আর ৩টা হচ্ছে ৬০০ ml এর। পিছনে হচ্ছে বড়গুলো রেখে দিচ্ছি আর সামনে থাকবে ছোটগুলো। আর এই জারগুলোর ঢাকনা থেকে শুরু করে নিচের যে অর্গানাইজারটা সবকিছুই কিন্তু বাঁশের তৈরি। আর দেখতে এতটাই সুন্দর লাগে কি বলবো। সত্যি কথা বলতে আমি দেখে ভীষণ খুশি হয়ে গেছি। তো এই ঢাকনার উপরে কিন্তু একটা ধরনীর মতো রয়েছে। তো আমি যেটা নিতে চেয়েছিলাম সেমই ছিল, তবে উপরের ঢাকনাটা ছিল একটু হরিণের মতো। যদিও সেটা নিয়ে প্রথমে আমি একটু কনফিউজড ছিলাম, তার কারণ হচ্ছে সেটার মধ্যে একটা হরিণ দেওয়া, আর যেটা একদমই আপনাদের ভাইয়া পছন্দ করতো না। আর আমার নিজের কাছেও ভালো লাগে না কোনো পশু পাখি বা কোনো প্রাণী যেগুলো জীবন নেই তেমন কিছু যদি বাসায় থাকে সেটা আসলে আমার বাসায় তেমন কেউ পছন্দ করে না। আর সেটা থাকলে কিন্তু নামাজও হয় না। তো যাই হোক, সেটা হয়তোবা আল্লাহ পাক আমার নসিবে লেখে নাই। যদিও আমার পছন্দ ছিল, তারপর অনেক চিন্তা ভাবনা করেছি। যখন অর্ডার দিয়েছিলাম তখন বলেছে আছে, কিছুক্ষণ পরে বলেছে সেটা তাদের স্টক আউট হয়ে গেছে। পরে হচ্ছে এই জারটা নিয়েছিলাম। তো এরপর চলেন আর কি নিয়েছি সেটাও একটু দেখিয়ে দিই। ওই যে বললাম আমি কিন্তু অনেক কিছু আমার শখের জিনিস একটু একটু করে এগুলো সংগ্রহ করেছি, আর আজকে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা মেয়ের কাছে তার কিচেনের জিনিসগুলো যে কতটা শখের সেটা শুধুমাত্র একটা মেয়েই বলতে পারবে। একটা মেয়ে বিয়ের পর যেভাবে আগলে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে তার সংসারটাকে সাজাতে চায়, তেমন করে তার নিজেকেও কখনো সাজায়নি। আমার মনে হয় এটা সব মেয়ের ক্ষেত্রে। তো চলেন এরপর কি এনেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এই কার্টুনের মধ্যে ২টা জিনিস ছিল, মানে ২টা পার্সেল এক জায়গা থেকে নিয়েছি। তো তারা বড় একটা কার্টুন করে তারপর আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তো এই জিনিসগুলো এত সুন্দর হয়েছে বা এতটা ভালো লেগেছে মানে কি বলবো। আর সবকিছুই যে আমাদের প্রয়োজনীয় জিনিস তেমনটা কিন্তু নয়। অনেক কিছু আছে আমরা কিন্তু শখে কিনি, যেটা আমাদের রান্নাঘরের শোভাকে বা আমাদের বাসার শোভা অনেক গুণে বাড়িয়ে দেবে। ঠিক তেমনই একটা জিনিস হচ্ছে এটা। আমার কাছে ভীষণ ভালো লাগছে। মানে আমার কখনো কাজে আসবে কিনা আমি সেটাও জানি না। কিন্তু যখন আমি ১ম এ দেখেছি তখনই এত ভালো লেগেছে। এরপরে যাচাই বাছাই করে ভাবলাম যে না, অর্ডার দিয়েই দেখি কেমন হয়। আর আমি কিন্তু এগুলো আনার পরে এখন পর্যন্ত আনপ্যাক করিনি। আপনাদের সাথে নিয়েই আমি কিন্তু আমার এই জিনিসগুলোকে আনপ্যাক করছি। বলতে পারেন আমার যতটুকু ভালো লাগা কাজ করছে সবটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি। এই যে দেখেন এই জারগুলো এত কিউট, এত কিউট। আমার কাছে এতটা ভালো লেগেছে সেটা হয়তোবা বলে আমি কোনো ভাষায় বোঝাতে পারবো না। আর জারগুলোর গায়ে এত ছোট ছোট সুন্দর করে প্রিন্ট করা রয়েছে। এই যে দেখেন, এর ভেতরে কি রাখবো আমি সেটা এখনো ঠিক করিনি। হয়তোবা কখনো কিছু রাখবো, আবার কিছু নাও রাখতে পারি। শুধুমাত্র এভাবে শোপিসের মতো সাজিয়েও রাখতে পারি। তবে হ্যাঁ, এর ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের স্পাইসি জিনিসগুলো রাখা যায়। কিছু গোলমরিচের গুঁড়ো, কিছু এলাচ, আবার কিছু বিট লবণ, এভাবেই ছোট ছোট কিছু জিনিস রাখা যাবে।
আর এরপর দেখেন এই জিনিসটা এতটা ভালো লেগেছে। যদিও আমি সব সময় ডিম ফ্রিজে রাখি, আর গরমের দিনে তো সবাই কম বেশি ডিম ফ্রিজে রাখি। আমি যখন এটা অর্ডার করেছি আমার মেয়ে বললো, আম্মু তুমি তো ডিম সব সময় ফ্রিজে রাখো, তাহলে এটা কেন অর্ডার করছো? আসলে ভালো লাগা, এই ডিমের ক্রেজটা কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে। আর এই দুইটা জিনিস নিয়েছিলাম আমি ক্রাফট পান্ডা থেকে। এদের জিনিসগুলো সত্যি অসাধারণ, এতটা হেভি আর এত সুন্দর, সেটা আসলে আপনারা হাতে না পেলে বা কেউ যদি না নেন তাহলে বুঝতে পারবেন না। ভাববেন না আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি, কারণ আমি কোনো প্রমোশনাল ভিডিও কখনোই করি না। আমি চাই আমার আপুরা যদি নেন তাহলে অবশ্যই যেন ভালো জিনিসটা নিতে পারেন, সেজন্য আসলে বলে দিলাম। এরপর চলেন আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার অনেক শখের একটা ফ্রাই প্যান। বেশ কিছুদিন আগে তো আমি রুটি ভাজার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছিলাম, কিন্তু আফসোস সেটা বেশি দিন টিকেনি। ২-৩ বার রুটি ভাজার পরেই দেখলাম উপরের কোটিংটা নষ্ট হয়ে যাচ্ছে। অথচ কেনার সময় কিন্তু দোকানদার বলেছে এটা কখনোই নষ্ট হবে না, আপনি যে কোনো জিনিসেই এটা ব্যবহার করতে পারেন। কিন্তু আসলে কথা আর কাজের সাথে কোনো মিল পাইনি। আর এরপর থেকে কিন্তু আমি হানিকমের জিনিস ছাড়া কোনো কিছু কিনতেই পছন্দ করি না। এই যে দেখেন আমি যে প্যান্টটা নিয়েছি এটা কিন্তু অরিজিনাল হানিকমের, তাই আপনারা যদি কিনেন অবশ্যই অরিজিনাল হানিকম দেখে তারপর কিনবেন। এরপর আরেকটা প্যান দেখিয়ে দিচ্ছি। এটা প্যান না, একটা কড়াইয়ের মতো। তো যেই জিনিসটা ভালো হবে সেটা অবশ্যই আমি ভালো বলবো, আর যেটা একটু খারাপ লাগবে সেটা সম্পর্কেও আমি নির্দ্বিধায় খারাপ বলবো। এতে আমাকে কে কি বললো সেটা আমার কিচ্ছু যায় আসে না। এই যে কড়াইটা দেখছেন এটা কিন্তু অনেক শখ করে কিনেছি। প্রথমে ভেবেছিলাম হয়তোবা অনেক ভারী ঠারী মোটাসোটা কিছু একটা হবে, সেভাবেই কিন্তু ছবিটা দেয়া ছিল। কিন্তু হাতে পাওয়ার পর বুঝলাম আসলে যতটা গর্জে ততটা বর্ষে না। তো আমি আবার এই যে দেখেন একটু ছুরির মাথা দিয়ে আঁচড় কেটে দেখলাম, সামান্যভাবে কিন্তু টাচ করেছি, তাতে বুঝলাম যে না, এটার মধ্যে স্টিল বা অন্য কিছু দিয়ে যদি আমি নাড়াচাড়া করি তাহলে কিন্তু এটার কোটিংটাও নষ্ট হয়ে যাবে। অথচ ওনারা বলেছে এমন কিছুই হবে না, আপনি যা খুশি তা এটার মধ্যে ব্যবহার করতে পারেন। আর এই কড়াইটা ছিল একদমই হালকা। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো কি করব বলেন? ১০টা জিনিস কিনলে একটা জিনিস খারাপ পড়তেই পারে, আর সবাই তো সত্যি কথা বলে অনলাইনে বিজনেস করে না। তো এরপর হচ্ছে নিয়েছি ডাবল সাইডের একটা ট্যাপ। আসলে এই ট্যাপগুলো না মাঝে মাঝে অনেক প্রয়োজন হয়, হঠাৎ এটা সেটা যখন ঝুলিয়ে রাখতে যাই তখন হচ্ছে হুকগুলো লাগাতে হয়, কিন্তু সেই হুকগুলো এতটাই বাজে, লাগানোর পরে দেখা যায় সেটা ছুটে পড়ে যায়। তো সে কারণে হচ্ছে এই ট্যাপটা এনেছি। জানি না এটা কতটা আমার কাজে দিবে, তবে ভাবলাম যে নিয়ে দেখি। অনেক বেশি অনলাইন এটার ছড়াছড়ি দেখলাম। তো এরপর বেশ কিছু চামচ এনেছি, যদিও এগুলো কিন্তু আমি অনলাইন থেকে পারচেস করিনি। এগুলো আপনাদের ভাইয়া নিয়ে এসেছে আরএফএল বেস্ট বাই থেকে। কেন জানি না উনি যখনই কোনো শপিং মলে যায় বা কোনো ক্রোকারিজের দোকানে যায় তখন আর কিছু কিনুক বা না কিনুক সে চামচ কিনবেই। আর এই যে আজকেও বেশ অনেকগুলো চামচ নিয়ে এসেছে। অলরেডি আমার কাছে অনেক নতুন নতুন চামচ রয়েছে, সেটাও কিন্তু সে নিজেই এনেছে। আজকে আবার এতগুলো চামচ নিয়ে এসেছে। তো এখানে বিভিন্ন ধরনের চামচগুলো এনেছে, কিছুটা হচ্ছে কারি চামচ, কিছুটা রাইস চামচ, আবার এখানে কিছু টিস্পুনও রয়েছে। চলুন চামচ দেখতে দেখতে গত পর্বের ধাঁধা সঠিক উত্তরটি বলে দেই। গত পর্বের ধাঁধা ছিল চোখ ছাড়া কেঁদে যায়, বেশি কাঁদলে অনেক মানুষের মৃত্যু হয়, ডানা ছাড়াই উড়ে বেড়ায়, বলুন তো কে সে? ধাঁধার সঠিক উত্তর ছিল মেঘ বৃষ্টি। আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের পর্বের ধাঁধা হচ্ছে কোন দেশের প্রথম অক্ষর বাদ দিলে সেটাকে আমরা চিবিয়ে খাই? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। তো আমার আজকের কেনাকাটাগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। পরবর্তীতে আমি যখন ডেকোরেশন করব সেটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দিব। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।